অবশেষে সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বিরাট বড় আপডেট এবং সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতে সবথেকে ট্রেন্ডিং টপিক, টিচাররা কি এই বকেয়া মহার্ঘ ভাতা পাবে? অর্থাৎ গ্র্যান্ট ইন এডের কর্মচারীরা কি বকেয়া মহার্ঘ ভাতা পাবে? এই টপিক নিয়ে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম পুরোটাতে একটা ভাইরাল টপিক। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারছো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, যারা পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী বা সরকারি সাহায্যপ্রাপ্ত কর্মচারী। আজকের ভিডিওতে তোমরা জানবে সুপ্রিম কোর্টের শুনানি কবে হলো, সুপ্রিম কোর্ট কী নির্দেশ দিয়েছেন এবং গ্র্যান্ট ইন এডদেরই বা কী আপডেট, সেই সঙ্গে সুপ্রিম কোর্টের পুরো অবজারভেশান সব কিছু ডিটেলসে আলোচনা করব। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারছো আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ তোমাদের কাছে, যারা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মচারী। তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডি টেক, আমি অভিজিৎ। দেখো বন্ধুরা, ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। বকেয়া মহার্ঘ ভাতা বিরাট আপডেট 18/8/2026 সুপ্রিম কোর্টের শুনানি, গ্র্যান্ট ইন এডের আপডেট। অর্থাৎ সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে বিরাট বড় আপডেট এবং সেই সঙ্গে গ্র্যান্ট ইন এডদেরও বা আপডেটটা কী, কোন বিষয়ে? বকেয়া মহার্ঘ ভাতা। এইবার দেখো বন্ধুরা, শুনানির তারিখ অর্থাৎ কবে শুনানিটা হয়েছে 18/8/2026। এরপর খুব গুরুত্বপূর্ণ এই সুপ্রিম কোর্টের আপডেটগুলো কী কী এবার দেখো। আপডেট 1, 18/8/2026 মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলার শুনানি। তো বন্ধুরা, বুঝতেই পেরেছো স্পেশাল বেঞ্চে কিন্তু এই মামলা শুনানি হয়েছে। 2, রাজ্য সরকারের দাবি বকেয়া ডিএ অনেকটাই মেটানো হয়েছে। অর্থাৎ সেখানে রাজ্য সরকার পরিষ্কারভাবে জানিয়েছে যে বকেয়া যে ডিএ ছিল তার অনেকটাই অংশ মেটানো হয়েছে। কিন্তু মামলাকারীদের দাবি এবার দেখো। 3, মামলাকারীদের দাবি অনেকেই বকেয়া ডিএ পায়নি। অর্থাৎ সরকার যেটা বলছে অনেকটা দেওয়া হয়েছে, কিন্তু মামলাকারীরা বলছে অনেকেই কিন্তু পায়নি। মূলত এই দুটো টপিক নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টের মামলাটা হয়েছে। 4, রাজ্য সরকারের দাবি অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটির সুপারিশ অনুযায়ী অনেকটাই মেটানো হয়েছে এবং বাকিটাও মেটানো হবে। এবং বন্ধুরা, তোমরা সবাই জানো সুপ্রিম কোর্টের নির্দেশে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার একটা কমিটি গঠন করা হয়েছিল। তো সেই ইন্দু মালহোত্রা কমিটি যে সুপারিশ করেছে সেই সুপারিশ অনুযায়ী রাজ্য সরকার কিন্তু অনেকটা মিটিয়েছে এবং বাকিটাও কিন্তু আস্তে আস্তে করে মিটিয়ে দেবে এই বকেয়া মহার্ঘ ভাতা। 5, বকেয়া ডিএ হাতে পায়নি এটা মামলাকারীদের দাবি। অর্থাৎ তোমরা অনেকেই জানো যারা রানিং সার্ভিস করছে তাদের কিন্তু টাকা কখনোই হাতে দেওয়া হয়নি, তাদের কিন্তু ক্রেডিট হয়নি অ্যাকাউন্টে, তাদেরকে দেওয়া হয়েছে পিএফে। আর যারা রিটায়ার্ড অর্থাৎ যারা পেনশনার তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পার্ট হাতে দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাকাউন্টে ক্রেডিট করানো হয়েছে। রানিং সার্ভিস যারা করছে তাদের ক্ষেত্রে কিন্তু পুরো টাকাটাই পিএফে দেওয়া হয়েছে। সেটাই মূলত এখানে মামলাকারীদের দাবি। 6, তাছাড়া পিএফে 2 বছরের যে লক পিরিয়ড রাখা হয়েছে একথাও উঠেছে এবং এই টপিকটা 2 বছরের যে লক পিরিয়ড এটা নিয়ে কিন্তু বহুল সমালোচনা হয়েছিল। দেখো সেই পার্টিকুলার প্রসঙ্গটা কিন্তু সুপ্রিম কোর্ট উঠেছে, যদিও এইটা নিয়ে ফাইনাল কোনো কিছু হয়নি জাজমেন্ট, কিন্তু তা সত্ত্বেও কিন্তু পয়েন্টটা উঠেছে যে 2 বছরের কেন লক পিরিয়ড রাখা হয়েছে। এরপর দেখো খুব গুরুত্বপূর্ণ যেটা, আদালতের নির্দেশ, যেসব কর্মচারী এখনও ডিএ পায়নি তাদের একটি তালিকা তৈরি করে মামলাকারীদের পক্ষ থেকে আদালতে জমা দিতে হবে। বন্ধুরা, মামলাকারীদের যে দাবি অনেকে ডিএ পায়নি, সেই জন্য সুপ্রিম কোর্ট জানিয়েছে যারা যারা ডিএ পায়নি তাদের একটা ফুল লিস্ট করে মামলাকারীদের পক্ষ থেকে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এইবার বহুল প্রচলিত ট্রেন্ডিং টপিক, ভাইরাল নিউজ যেটা নিয়ে হয়েছিল সেটা যে গ্র্যান্ট ইন এড এবং যার সিংহভাবে ছিল টিচাররা, তাদের আপডেটটা কি, সুপ্রিম কোর্টে সেই কেসটা কি হয়েছে। দেখো কোনো প্রসঙ্গই আসেনি, বুঝতেই পেরেছো। এই গ্র্যান্ট ইন এড মূলত যারা সামনে ছিল একদম টিচাররা কিন্তু এখনও পর্যন্ত এই বকেয়া মহার্ঘ ভাতা কেসের মধ্যে ইনক্লুডই হচ্ছে না। তোমরা সবাই জানো পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা যথেষ্ট আন্দোলন করেছে, কিন্তু সেই আন্দোলনকে দিশা দেখিয়েছিল কিন্তু টিচাররাই। সংগ্রামী যৌথ মঞ্চ প্রতিষ্ঠা হয়েছে, অনেক সংগঠনের নামও সেখানে উঠে এসেছে। টিচাররা কিন্তু লিডিং ফ্রম ফ্রন্ট, একদম সামনে থেকে কিন্তু নেতৃত্ব দিয়েছে। কিন্তু দেখো সেই টিচাররা অর্থাৎ গ্র্যান্ট ইন এডের কর্মচারীরাই কিন্তু এখনও পর্যন্ত এই ডিএ মামলার কেসের মধ্যে কিন্তু ইনক্লুড হচ্ছে না। অর্থাৎ বকেয়া যে ডিএ পাওয়া যাবে বলে
সমস্ত টিচাররা চারদিকে আলোচনা করছে প্রচুর মাইনে পাবো, এবার প্রচুর বকেয়া ডিএটা পাবো। বাস্তবে কিন্তু কিছুই মিলছে না এখনও পর্যন্ত। হয়তো পরে কিছু আবার ভালো আপডেট আসলেও আসতে পারে, সেটা এখন পরের কথা। আপাতত কিন্তু কিছুই মিলছে না। যাই হোক বন্ধুরা, এটাই ছিল মূলত 18/8/2026 সুপ্রিম কোর্টের শুনানি এই বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে। যদি আবার কোনো আপডেট পাই তা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।